প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাজির হলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি যে বিষয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি, আপনারা নিশ্চয়ই থাম্বনেলে তা দেখতে পেয়েছেন। আজকের বিষয়টা হলো, এই গরমে কেন আমরা হাঁস এবং মুরগির ডিম দিয়ে বাচ্চা ফুটাবো না, এবং হাঁস এবং মুরগির ডিম আমরা কেন পায়ে বসাবো না। মূল বিষয়টা হলো, বর্তমান সময়ে যে গরম, প্রায় 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা। এই গরমের মধ্যে হাঁস এবং মুরগির প্রাণের ঝুঁকি থাকে এবং ডিম থেকে 40% বাচ্চা পাওয়া যায় না। আমার সামনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি 12টা ডিম দিয়ে বসিয়েছিলাম। এখন আমি 4টা বাচ্চা পেয়েছি। প্রায় 40%-এর নিচে বাচ্চা পেয়েছি এবং আমি ডিমগুলো মুরগির নিচে দিয়েছিলাম, কিন্তু তা থেকে ভালো ফলাফল পাইনি। কারণ এই গ্রীষ্মে প্রচণ্ড গরম। এই গরমের কারণে মুরগি ডিমের উপরে বসছিল না বসার কারণে ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে এবং ডিমগুলি ভিতরে বাচ্চা মারা গেছে। তাপমাত্রা মুরগি নিয়ন্ত্রণ করতে পারেনি, বিদায় ডিমের ভিতরে বাচ্চাগুলি মারা গেছে। সুতরাং আপনারা যারা এই সময় ডিম বসাবেন, খুবই সতর্কভাবে ডিম বসাবেন। আমি সাজেস্ট করব যাতে এই সময় ডিমগুলো না বসানো হয়, কারণ এই সময় ডিম বসালে বাচ্চাগুলো না ফোটার চান্স বেশি। আপনারা মুরগি হোক বা হাঁস দিয়ে হোক, বিশেষ করে চীনা হাঁসের ডিমগুলো বসাবেন না। এমনিতে চীনা হাঁসের ডিম 40 দিন 35 দিন লাগে বাচ্চা ফুটতে, আপনারা বসাবেন না। এখন এই সিজনে যত ডিম পাবেন, সবগুলো ডিম আপনারা খেয়ে ফেলবেন বা বিক্রি করে ফেলবেন। এই সময় ডিম বসানো না বসানোই ভালো। আর হাঁস বা মুরগি ডিম পাড়ার পরে ডিমগুলো তুলে নিয়ে ফ্রিজের নরমালে রাখবেন, নয়তো ভিতরে এই গরমের তাপের ভিতরে রক্ত জমে যাবে ডিমের ভিতরে। এই যে আমার বাচ্চাগুলা, আর এখন দেখেন আমি আবার নতুন করে বসাইছিলাম আজকে প্রায় 35 দিন, এখনো বাচ্চা ফোটার কোনো নাম নেই। আমি ক্যান্ডেলিং আগেও করছি, এখনো করব। দেখতে পাবেন যে বাচ্চা ভিতরে নাড়াচড়া খুবই কম। হাঁসও তেমন ভালো বসে না ডিমের উপরে। এই 12টা ডিম দিয়েছিলাম, 2টা ডিম নষ্ট হয়েছে, ক্যান্ডেলিং করে দেখতে পেয়েছিলাম। এখন আর 10টা ডিম আছে। বাচ্চা লাড়াচাড়া একদমই কম করে ডিমের ভিতরে। দেখুন ডিম জমে আছে, কিন্তু বুঝতেছি না কি হয়। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই সময়, এই গরমের সিজনে। আর এইগুলো হলো আমার সেই মাতৃহাঁস, প্যারেন্টস হাঁসগুলা। এখান থেকে তারা খাবার খায়, খুবই বাজে খাবার খায় এরা। যত খাবারই দেয় না কেন খায় না। তাদের জন্য ধান, গম, চাউল, ভুসি, ফিড এগুলোর ব্যবস্থা আছে, কিন্তু তারা এগুলো খায় না। আমি এগুলা যদি চীনা হাঁসে দিই, আমার এই দেশি হাঁসগুলো খেয়ে ফেলে। এখন সার কথা হলো বন্ধুরা, আপনারা যারাই এখন বাচ্চা বসান বা ডিম বসান, ভালো ফলাফল পাবেন না। শুধু শুধু ডিমগুলো নষ্ট করে লাভ নাই, আপনারা খেয়ে ফেলে সার্থকতা আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এ হলো আমার প্যারেন্টস হাঁস। আরেকটা পায়ে আছে, এদের থেকেই বাচ্চাগুলো পেয়েছি।
আর আর এই বাচ্চাটাও আমার খুব চঞ্চল এবং সুন্দর, ভালো লাগে। আর অন্য সব বাচ্চাগুলো একটু দুর্বল হয়েছে। দুর্বল হওয়ার কারণ জানি না। আমি সবার কাছে পরামর্শ চাচ্ছি, সবাই ভালো থাকবেন।